আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় চ্যানেল মেঘনা টিভির অনন্য আয়োজন রহমতে রমজান অনুষ্ঠানে। আমরা প্রতিদিনের ন্যায় বরাবর আজও একটি বিষয় নিয়ে কথা বলবো, আর সেটি হচ্ছে রমাদানুল মুবারকের আত্মশুদ্ধির মাহে রমজান। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, প্রিয় ব্যক্তিত্ব, কুমিল্লার ঐতিহ্যবাহী ক্যান্টনমেন্ট আল হারাইমান আইডিয়াল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহতারাম মাওলানা হাফেজ আমানুল্লাহ আল কাফি মোহতারামকে আমরা আমাদের স্টুডিওতে বরণ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি বলা আচ্ছা আল্লাহর দরবারে শুকরিয়া করছি যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সুস্থ রেখে আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন। তো আমরা রাসূলের উপর দুরূদ ও সালাম প্রেরণ করে আমরা সরাসরি আলোচনায় চলে যাব যে আমরা এই যে রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এর তো একটা উদ্দেশ্য রয়েছে। এই যে আজকের এর মধ্যে অনেকটা বিষয় হচ্ছে, যেমন আত্মশুদ্ধির মাহে রমজান, আমাদের আত্মাটাকে কিভাবে পরিশুদ্ধ করতে পারি। আমরা এক একজন এক এক দিকে গুনাহগার, হ্যাঁ, আমরা নিজে এবং আল্লাহ ছাড়া কেউ জানেন না। তো এই বিষয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আপনার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العظيم। আল্লাহ তাআলার দরবারে আমরা প্রথমে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাসে আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দারাজ করেছেন। পবিত্র মাস আমাদেরকে উপভোগ করার জন্য, নিজেকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পড়ছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের উপরে। আপনি যে প্রশ্নটি করেছেন, আত্মশুদ্ধি মাহে রমাদান, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। রমাদান এমন একটি প্রশিক্ষণের মাস, এমন একটি মাস যে মাসে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার একটি সুবর্ণ সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যখন সিয়াম আমাদের উপরে ফরজ করেছিলেন, সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা ঈমানদারদের উপরে রোজা ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন ঈমানদারেরা তাকওয়া অর্জন করতে পারে, মুত্তাকি হতে পারে। আর তাকওয়ার জায়গা হচ্ছে অন্তর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 3 বার নিজের বক্ষের দিকে ইশারা করে বলেছেন যে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা সালাসা মাররা। এভাবে হাদিসের মধ্যে এসেছে যে তাকওয়ার জায়গা হচ্ছে বান্দার অন্তরে। এই অন্তরটাকে সমস্ত কিছু দূর করে দিয়ে একমাত্র আল্লাহর ভয় যখন আমরা অন্তরে জায়গা করে দিতে পারবো, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। পাশাপাশি আমাদের আত্মাকে পবিত্র হয়ে যাবে। আর এই আত্মাকে পবিত্র করার জন্য একটা প্রশিক্ষণ হচ্ছে রমাদানের মাস। এই মাস আমরা অতিবাহিত করছি আলহামদুলিল্লাহ। এই মাসে আমরা আত্মাকে পবিত্র করতে পারি কিছু সিস্টেমলি ইবাদতের মাধ্যমে। প্রথমত এই সিস্টেমগুলো আমরা একদম সংক্ষিপ্ত পয়েন্ট শুনবো ইনশাআল্লাহ। এই সিস্টেমগুলি যদি আমরা যথাযথভাবে করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে। যেমন প্রথমত হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, নিজেকে অপরাধী বলে স্বীকার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন। প্রত্যেকটা বনি আদমই ভুল করে, তবে তারাই হচ্ছে উত্তম যারা ভুল করে আল্লাহর দিকে ফিরে এসে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেয় এবং তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, খুশি হয়। সুবহানাল্লাহ। এই জন্যই আমরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, আমাদের চতুর্পাশে গুনাহ আর গুনাহ। এই জন্যই মাহে রমাদান হচ্ছে গুনাহ মোচনের মাস, আত্মশুদ্ধির মাস। আমরা বেশি বেশি ইস্তিগফারের মাধ্যমে 11টি মাস আমরা যা করেছি সব কিছু এখন স্টপ করে ফেলা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে নিজেকে সুপর্দ করা, আত্মসমর্পণ করা,
আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি অর্জন করে আল্লাহর রেজামন্দি অর্জন করাটাই হচ্ছে আমাদের রমজানের মূল লক্ষ্য উদ্দেশ্য, পরিশুদ্ধতা অর্জন করা। তাহলে পরিশুদ্ধতার প্রথম হচ্ছে ইস্তিগফার করতে হবে বেশি বেশি করে, তাওবা করতে হবে, তাওবার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলি মাফ করে দেয়। তাওবা করার পাশাপাশি আমাদের বেশি বেশি আমল করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াইবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দা যখন ভালো কাজ করে তখন ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা মন্দ সাইয়্যাগুলি মুছে ফেলে দেন। এই জন্যই আমরা এই রমজানে যেহেতু একই 70 নফল ফরজের সমান মর্যাদা পাওয়া যায়, একই ফরজ 70টা ফরজের সমান মর্যাদার অধিকারী সুবহানাল্লাহ। এই বরকতপূর্ণ মাসে যদি আমরা বেশি বেশি করে নফল ইবাদতের মাধ্যমে বেশি ইবাদত করতে পারি, তাহলে আমাদের এই সওয়াবগুলি আমাদের গুনাহ মোচনের একটা কারণ হবে। আর গুনাহ মোচা হলেই কিন্তু আমাদের আত্মা পরিশুদ্ধ হবে। এখন আরেকটি বিষয় জানবো, সংক্ষিপ্ত সময়ে, যেমন অভুক্তকে আপনার অন্নদান করা, জি, যেমন আমরা যে বিষয়টা আমরা উপলব্ধি করতে পারছি, জি, তো এই বিষয়টা কিন্তু একটা আত্মশুদ্ধির একটা জি। এই যে আমরা সারাদিন সিয়াম পালন করছি, সারাদিন না খেয়ে থাকতেছি, এটার কিন্তু অন্যতম একটা শিক্ষা হচ্ছে, আত্মশুদ্ধির ব্যাপার হচ্ছে যে ক্ষুধার্ত মানুষগুলির দুঃখ বেদনা এগুলো আমাদের একটা অনুধাবন করা। এটা কিন্তু একটা রমজানের মৌলিক একটা শিক্ষা, এবং এটাও একটা আত্মশুদ্ধির অংশ। আমি যদি আত্ম উপলব্ধি করতে পারি যে ক্ষুধার্ত মানুষগুলি, অভাবগ্রস্ত মানুষগুলি তারা খেয়ে না খেয়ে কীভাবে জীবনযাপন করছে, আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছে, আমাদের অভাব কম, আমরা যথা পরিমাণ সাধ্য অনুযায়ী বাজারঘাট করতেছি, খাবার দাবার খাচ্ছি, যা ইচ্ছা তা কিনে খাচ্ছি, সামর্থ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কিন্তু অনেক মানুষ আছে সমাজে যারা ইচ্ছা করলেও খেতে পারতেছে না, সামর্থ্য নাই তাদের, এবং কারো কাছে হাত পাততেছে না। তাদের যে একটা শূন্যতা, তাদের যে একটা বেদনা, তাদের যে একটা দুঃখ কষ্ট, তাদের যে একটা এই পরিস্থিতির মাধ্যমে নিজেকে ওই পরিস্থিতিতে দাঁড় করানো, যে ওই জায়গাটা যদি আমার হতো, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। বেশি বেশি করে শুকরিয়া আদায় করা রমজানের মাধ্যমে, পাশাপাশি ওই ক্ষুধার্ত ব্যক্তিদের অন্ন দান করা এবং ওদের দুঃখ বেদনাগুলি নিজে উপলব্ধি করা, নিজে চিন্তা গবেষণা করা, তাহলে আল্লাহ তাআলা আমাদের ভিতরে অহংকারগুলি দূর করে দিবেন। আল্লাহ তাআলার সামনে আমাদের আপাত মস্তকে সেজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করতে আমাদের ভালো লাগবে, সেজদায় আমাদের ভালো লাগবে, রুকুতে আমাদের ভালো লাগবে, নামাজে আমার প্রশান্তি আসবে। এভাবেই আল্লাহ তাআলা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে দেবেন এই মাহে রমাদানের মাধ্যমে। এভাবে আমরা আরো করতে পারি, সেটা হচ্ছে যেহেতু এটা কোরআন নাজিলের মাস, আর এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। যে রাত্রে কোরআন নাজিল হয়েছে সে রাত্রির মর্যাদা হাজার হাজার গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার ঈমানকে আমি বৃদ্ধি করে দিই। আর কোরআন এমন জিনিস যেটা কোরআন তেলাওয়াত করা এবং শোনার সমান সব। আমরা বেশি বেশি যদি কোরআন তেলাওয়াত করতে পারি, যারা পারি না অন্তত যদি শুনি, তাহলে প্রতি হরফে 10টা করে নেকি, আর এই রমজানে ডাবল নেকি পাওয়া যাবে। তাহলে এভাবে করে আমরা যদি কোরআন শুনতে পারি, তাহলে আমাদের কান স্পর্শ করে আমাদের আত্মা হৃদয়কে নরম করে দিবে, সফট করে দিবে, হৃদয় আমাদের অস্ত্রসিক্ত হবে, আমাদের হৃদয় নরম করে দিবেন আল্লাহ তাআলা। কোমলতা অর্জন হবে এই কোরআনের আলোকে আমার আত্মাকে আলোকিত করতে পারবো, আত্মাকে পরিশুদ্ধ করতে পারবো। এই কোরআন হচ্ছে এমন এক জিনিস, আল্লাহ তাআলা বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, সমস্ত রোগের ওষুধ হচ্ছে কোরআন। অন্য জায়গায় বলা হয়েছে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সমস্ত সমাধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। এমন কোনো দিক নেই যে দিকের সমাধান কোরআনে পাওয়া যাবে না, সেটা আমরা খুঁজি না, সেটাই আমাদেরকে খুঁজতে হবে। আপনার অন্য আরেকটা পর্ব আপনার এই বিষয়ে নিয়ে কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যথেষ্ট সুন্দর আলোচনা করছিলেন। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান রহমতের রমজান, মেঘনা টিভির অনন্য আয়োজন। তো আজ এখানে শেষ করার পূর্বে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।